মা আসলে তো সবারই আনন্দ হয়, আমারও তেমনটাই আনন্দ আর মজা হচ্ছিল যে মা আর ভাই এসেছে। আর মা আর ভাইয়ের এই সময় আসার কথা ছিল না, কিন্তু একটা কাজের জন্যই মেন উদ্দেশ্যে মা আর ভাই এসেছে। এখন মা মেন এসেছে আমার 9 মাসের সাথ দেওয়ার জন্য। আর 9 মাসের সাথ তো বাপের বাড়িতে হয়, কিন্তু শ্বশুর বাড়িতে হচ্ছে কেন সেটাও তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর মা আসার সাথে সাথে মাও কাজে লেগে গেছে, কারণ আমি মা আসার আগে ভেবে রাখি যে এইগুলো করতে হবে, মা আসলে তাহলে করে দেবে। তার জন্য মা এসে বসতেও পারে না, কাজে লেগে পড়তে হয়। আর এখানে আমার ভাই কিউই ফল কিনেছিল, আর আমি কোনোদিন কিউই ফল খাইনি আজ পর্যন্ত। তোমরা কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গরম পড়ার পর আজকে হচ্ছে কদিন বৃষ্টি হচ্ছে, আর এখন আমার ওয়েদারটা খুবই ভালো লাগছে, কারণ আমার এমনিতেই এই অবস্থায় জানো যে গরমটা একটু বেশি লাগে স্বাভাবিকের থেকে। আর এখন বাইরে কি সুন্দর হাওয়া আর বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি এই অবস্থায় বাইরে যেতেও পারছি না। আর তোমাদের দাদা এখন যাবে বৃষ্টির মধ্যে, আমার মা আর ভাই আসছে তার জন্য আনতে যাচ্ছে। আর কিসের জন্য আসছে আমি সেটাও মা ভাই আসুক তারপরে আমি তোমাদেরকে শেয়ার করছি। তুমি আগে তাড়াতাড়ি যাও আনতে। আর গাইস আমরা দেখতে পাচ্ছ নিচের ঘরে আছে, মানে এই ঘরটা, মানে আমরা এই ঘরটাতে এখন থেকে শিফট হয়ে গেছি। তোমাদের সাথে আপডেট তো মানে তোমাদের আপডেট দেওয়া হয়নি, এখন থেকে নিচের এই ঘরে আমরা থাকবো। এইটা হচ্ছে নিচের, মানে এটা নিচের ঘর, যেহেতু অঞ্জলি সিঁড়িতে বারবার উপরে উঠবে নামবে তার জন্য এইখানেই থাকবো আমরা। এইখানে বিছানা আমাদের সব নিয়ে এসেছি, এখানে কম্পিউটার টেবিলটাও নিয়ে এসেছি, এখানে জামা কাপড় আছে দেখতে পাচ্ছি। তো যাই এখন তো চলে এসছে আজকে আমার শালা আর শ্বশুরমা আসছে, তো এখন আমি আনতে যাবো তাড়াতাড়ি করে। তো এখন যাই নিয়ে আসি, আর দেরি না করে, বৃষ্টি আসছে অবশ্য, তো যাই এখন নিয়ে আসি। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আসলে বৃষ্টি অল্প অল্প হচ্ছে, এ দেখো বৃষ্টির হালকা হালকা ফোঁটা পড়েছে বাইকের উপরেও। তো আমি চলে এসেছি স্টেশনে দাঁড়িয়েছে, আর আমার উল্টো দেখতে পাচ্ছি এখানে ভাই দাঁড়িয়েছে, শালা রোহিত ভাই, আর মা শাশুড়িমা গেছে ওদিকে, বললো ভাই বলে যে দোকানের দিকে গেছে। তো এখন সোজা এখান থেকে সোজা যাবো বাড়ি। বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টি হচ্ছে না, এটা সুবিধা হলো। ভাই ভাই মা কোথায়? মা দোকানে গেছে, তাহলে মা আসুক তারপরে আমরা বেরোবো। তাই চলে এসছে আমার শাশুড়ি মা, চলে এসছে। ভাই ভাই দেখি ব্যাগ, আমাদের ব্যাগ ব্যাগ। সামনে আমরা ভ্যান ঠিক করেছি, এখন সামনে ওইদিকে ভ্যান দাঁড়িয়ে আছে, তো ভ্যান তুলে দেবো ভাইকার মাকে, তারপরে আমি চলে যাবো বাইকে। ভ্যান সেট করা হয়ে গেছে, তো চলে তাহলে একেবারে বাড়ি থেকে দেখা হচ্ছে, ঠিক আছে? বাড়িতে অঞ্জলিতে ওয়েট করছে, তো আমি তাহলে বাইকটা নিয়ে আসি। যাও চলে যাও। আর আমার মা আর ভাই যখন এসেছিল তখন না অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যখন আনতে যাওয়ার সময় হলো তখন হঠাৎ করে বৃষ্টি থেমে গেল, আর হালকা হালকা রোদও হচ্ছিল, আর বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল বলে কোনো অসুবিধা হয়নি। আর এদিকে ভ্যানওয়ালার টাকাটা মা ফার্স্টে দিয়ে দিয়েছিল, বাট আমি বলছি কি তুমি আমার মায়ের টাকা দিয়ে দাও, আমি তোমার আবার টাকা দিচ্ছি। তার জন্য ওখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছি। আর যেহেতু তোমাদের দাদা বাইক নিয়ে গিয়েছিল তার জন্য তাড়াহুড়ো করে বাইকটা বাড়ির সামনে রেখে দিয়ে তারপরে আবার আসলো। তারপর যেটা হয় আর কি, মানে ব্যাগ নিয়ে সমস্যা, ব্যাগ কে নেবে, সবাই ব্যাগ নিতে চায়, সবাই মানে মাও নিতে চাচ্ছে ব্যাগটা, তোমাদের দাদা নিতে দিচ্ছে না, তোমাদের দাদা নিতে চাচ্ছে ভাই নিতে দিচ্ছে না, এরকমটাই হচ্ছে। যাই হোক অনেক ভারী ছিল কিন্তু ব্যাগটা, তোমাদের দাদার তাই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ মা যখনই আসে ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়ে। আমি কিন্তু মাকে আগে থেকেই বারণ করে দিই, মা যখন আসবে না এত ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসবে না, কারণ ট্রেনে বাসে করে আসো, ব্যাগ এত ভারী হলে তোমাদের আসতেই অসুবিধা হয়ে যাবে। কিন্তু মারা কি এইসব কথা শোনে বলো? মা আর দিদা ভরে ভরে সব জিনিসপত্র নিয়ে আসে, আমি বলি এগুলো কিন্তু এখানেও পাওয়া যায়, কিন্তু আমার কথা কেই বা শোনে। দেখো বাড়ির হাঁস বলে হাঁসটাও ধরে নিয়ে এসেছে, আর তার সাথে সাথে বাড়ির যে ফসলগুলো হয়, আমাদের বাড়ির মাঠে চাষ হয়, ডাল হয়, ধান হয়, সবজি হয়, সেসবগুলো মা নিয়ে আসে। আমি ফার্স্টে ভাবলাম যে মিক্সার মেশিনে যে বাটিগুলো থাকে এটাকে কি বলে আমি জানি না, যাই হোক এটা কেন মা এনেছে আমি তাই ভাবছিলাম। তারপরে দেখলাম যে এর ভিতরে করে ডিম এনেছে, যাতে ডিমগুলো না ভেঙে যায়। বুদ্ধি কেমন আমার মার মাথায় সেটাই তোমরা ভাবো, আমার তো হাসি পাচ্ছিল। আর এটা আমি আমার মাকে আনতে বলেছিলাম যে এই আইসক্রিমের খাপগুলো, কারণ এটা ওই বাড়িতে ছিল। আমি বলছিলাম যখন আসছো যখন এগুলো নিয়েই আসো, কারণ ওই বাড়িতে কোনো কাজে লাগে না, আর গরম এত পড়েছে আমি বাড়িতে আইসক্রিম ট্রাই করব তার জন্য। তারপরে আমি ভাবছি যে মা থামস আপ কেন এই ব্যাগের ভিতরে করে এনেছে, তারপরে মা বলল ওটা থামস আপ না, ওটা বাড়ির সর্ষের তেল। তাহলে ভাবো আমি তো থামস আপ মনে করে খেয়েই নিতাম, যদি স্প্রাইটের বোতলে করে আনতো সর্ষের তেল তাহলে নয় বুঝতাম যে তেল কিছু একটা হবে, কিন্তু থামস আপের বোতলে এনেছে সর্ষের তেল, দেখে মনে হচ্ছে না থামস আপ, আমরা সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তার
তারপর আমরা এখান থেকে ঘরের ভিতরে চলে গেলাম। আমরা যেহেতু এখন নিচের ঘরেই থাকি তার জন্য নিচের ঘরেই মাকে নিয়ে আসলাম। আর এখানে দুই ভাইপো আমার মাকে দেখে এত আনন্দ পাচ্ছিল আর এত নাচানাচি করছিল, মনে হচ্ছিল যে খাটটা আজকে ভেঙেই যাবে। দেখো ডিগবাজিও খাচ্ছে। মা পাশে থাকলে মনে হয় কি আমি সেই ছোট অঞ্জলি আছি, কিন্তু এখন আমি নিজেও মা হতে যাচ্ছি। ব্যাপারটা কেমন লাগে। আর এখানে দেখতে পাচ্ছ বালতি, প্লাস্টিক, মগ এগুলো সব কিছু রয়েছে, কারণ আমি অনেক দিন মাথায় শ্যাম্পু করি না, মানে এই শ্যাম্পু করতে পারি না এই অবস্থায়। বাথরুমে যাই তাড়াতাড়ি করে স্নান করে চলে আসি, তার জন্য মাথায় এত পরিমাণে মানে আঠা হয়েছিল কি আর বলবো তোমাদেরকে। তাই ভাবছিলাম যে আজকে মাথাটা শ্যাম্পু করে নিই, যেহেতু মাও আছে আর তোমাদের দাদা বলছিল যে তাহলে তোমাকে বাথরুমে যেতে হবে না, কারণ বাথরুমে গিয়ে মাথা নিচু করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক কষ্ট হবে, তার জন্য তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় শ্যাম্পু করে দিচ্ছি। আর যেগুলো পারবো না সেগুলোর ক্ষেত্রে তো মা আছেই, তো তার জন্য আমি খাটের উপরে শুয়ে পড়েছিলাম। আর এখানে বালতিতে করে জল আনা হয়েছিল, এখন তোমাদের দাদা আমার মাথায় শ্যাম্পু করে দেবে তার জন্য। আর শুয়ে থাকলে মাথায় এইভাবে মগ দিয়ে হালকা হালকা কপালের ওইখানে জল ঢাললে কিন্তু খুবই ভালো লাগে। ছোটোবেলায় যখন জ্বর আসতো তখন মারা এইভাবে জল ঢালতো, আমার সেই দিনের কথা মনে পড়ছিল। আমার তো খুবই ভালো লাগে, বেশ আরাম লাগে। কপালের ওখানটা হালকা হালকা করে জল ছেড়ে দেয়, তখন খুবই ভালো লাগে। আর এই সময়টাও সেরকমই লাগছিল। নিজের কাজ মাঝে মধ্যে কিন্তু অন্য কেউ করে দিলে খুবই ভালো লাগে। আমারও ঠিক তেমন অবস্থাটা হলো, আমারও খুব ভালো লাগছিল। জাস্ট শ্যাম্পুটা করে নিলাম, এবার আমি বাথরুমে গিয়ে স্নান করে নেব। মা বলছিল তুই ভিজে চুলটা একটু কিছু দিয়ে বেঁধে নে, নাহলে যে জলটা ফেলবি এটাতে তুই ধপ করে পড়ে যাবি। আর তোমরা মনে করছো এখানে মা কি বলছে আর আমি লিখছি, আসলে আমার মা কিসের জন্য এসেছে এটাও তো তোমাদেরকে বলা হয়নি। আসলে আমার মা এসেছে আমাকে 9 মাসের স্বাদ দেওয়ার জন্য। যেহেতু আমি যে ডক্টরকে দেখাই সে ডক্টর বলেই দিয়েছে যে তুমি এখন কোথাও জার্নি করে যেতে পারবে না, আর মাদের তো ইচ্ছা থাকেই যে একটু স্বাদ দেওয়ার, তো তার জন্য আমার মা বললো যে তুই আসতে পারবি না, তাই কি হয়েছে আমি ওই বাড়িতে গিয়ে তোর স্বাদের অনুষ্ঠানটা করে আসবো। তার জন্যই মেন মা এসেছে, মা আর ভাই এসেছে, আর দাদু দিদা আসতে পারেনি। আর আমার বাবা তো দুবাইতে থাকে কাজের জন্য, তার জন্য আমার মা আর ভাই এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ চালের গুঁড়ো করছে। বিকেল হয়ে গেছে, বিকেল পার করে সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছি এত বড় লিস্ট, এটার মধ্যে আছে অনেক কিছু লেখা। বাজার, বৃষ্টিও আসতে চলেছে, তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে বাজারটা করে। আর এই 9 মাসের স্বাদটা সম্পূর্ণ আমার বাপের বাড়ির তরফ থেকে, মানে আমার মাই করছে। আর আমার মাই বাজার করতে আসতো, টুকিটাকি যেগুলো কিনা বাকি ছিল কিন্তু আসতে পারলো না, যেহেতু কালকে যেহেতু স্বাদ অনেক পিঠে টিঠে করতে হবে, পিঠে পায়েস, তার জন্য চালের গুঁড়ো বাড়িতে বসে করছিল। আর যেটা করতে অনেক সময় লেগে যাচ্ছিল, তার জন্য ভাই বলল যে আমি দাদাকে নিয়ে চলে যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো। আর পিঠে করতে গেলে তো জানোই কত কিছু আগে থেকে গুছিয়ে রাখতে হয়, যেহেতু কালকেই স্বাদ, মানে আগে থেকে সব কিছু রেডি করে রাখতে হবে, নাহলে কালকে সব কিছু করে পারবে না। তার জন্য মা বাড়িতেই ছিল, মা বাড়িতে কাজকর্মগুলো সব এগিয়ে রাখছিল। আর এদিকে তোমাদের দাদা যেহেতু 5 রকমের মিষ্টি লাগবে, যেগুলো আমরা লিখছিলাম আর কি, আমি আর মা মিলে দুপুরবেলায় সেগুলোই লিস্ট দেখে দেখে কিনছিল যে কি কি কিনতে বাকি আছে। তো এখান থেকে 5 রকমের মিষ্টি নিয়ে নিল, তারপরে আরও অনেক কিছু যেগুলো টুকিটাকি লাগে আর কি সেগুলো বাজার করলো। আমাদের বাজার করা মোটামুটি হয়ে গেছে, যা যা লাগতো সব কিছু হয়ে গেছে মোটামুটি। আর কিছু জিনিস বাকি আছে যেগুলো কালকে সকালবেলা এসে নেবো আমি আর ভাই। তো এখন আপাতত এইগুলো তাড়াতাড়ি বাড়ি যায়, বৃষ্টিও আসছে। তো বাজার করে চলে এসেছি আমরা বাড়িতে। আর এখন আমার মা আর শাশুড়ি মা দুজনে মিলে যাচ্ছে এই পাশে কোথায় একটা নাম কীর্তন হচ্ছে, তো সেখানেই যাচ্ছে ঘুরতে, মানে সেখানে দেখতে যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে। আর এখন রোহিত ভাই খুব খিদে পেয়েছে, দুপুরবেলায় খায়নি, তো এখনও ভাত খেয়ে নেবে। আর আমরা এখন বসে টিভি দেখবো উপরে আমাদের ঘরে, মানে উপরে ঘরটায় অঞ্জলি যাবে, আমি যাবো, ভাই যাবে, 3 জনে করে টিভি দেখবো, কিছুক্ষণ টাইম পাস করবো। তো আমার 2 মা মিলে চলে যাচ্ছে এখন সামনে নাম কীর্তন হচ্ছে সেটা দেখতে। আর এদিকে অঞ্জলি আর ভাই 2 জন দাঁড়িয়ে রয়েছে। ভাইকে ভাত দাও, তাতে দাও, ভাইকে খাইয়ে দাও, ভাইকে তাড়াতাড়ি খাইয়ে দাও। আর দুপুরবেলায় আমার ভাই ভাত খায়নি, আর না খেয়ে সন্ধ্যা পর্যন্ত, মানে তারপরে বাজার করতে গেল। বাজার থেকে এসে ওকে সবার ফার্স্ট ভাত দিয়ে দিলাম, তারপরে তোমাদের দাদা যে বাজারগুলো করেছিল সেগুলো আমি দেখছিলাম যে কি কি বাজার করে আনলো না আনলো, সব কিছু মানে এনেছে কিনা, কারণ আর তো সময় নেই, কালকে মানে সকাল হলেই স্বাদের অনুষ্ঠান শুরু, তার জন্য সবগুলো চেক করে নিচ্ছিলাম আমি। আর যেহেতু এটা 9 মাসের স্বাদ, তার জন্য মা বলেছিল যে 9 রকমের ফল আনতে। আর এদিকে আমার ভাই কিউই ফল এনেছিল, আর আমি না কোনো দিন এখনও কিউই
কিউই ফল খাইনি। কে কে খাওনি অবশ্যই কমেন্টে জানি। তারপর এদিকে দুই মাই মিলে রান্না করছিল, মানে আমার শাশুড়ি মা মশলা টশলা করে দিচ্ছিলো আর আমার মাই মেন হাঁসের মাংসটা রান্না করছিল। তো এখানে দুজনে মিলে রান্না করছিল আর আমি তো জাস্ট একটুখানি গিয়েছিলাম যে কী করছে না করছে, তারপর তো রান্নাঘরে যাইনি আমি আর এদিকে ফ্রিজের ভিতরে মাংস মানে কেটে রাখা ছিল, তো সেটা বললো যে দিয়ে দিতে, তাই তোমাদের দাদা এটা দিতে গিয়ে দেখো অবস্থাটা কি, আমার গায়ে লাগিয়ে দেওয়া ধান্দা করছে। তারপর 1-2 ঘন্টা পর আমরা রাতে সবাই মিলে খেতে বসে পড়লাম আর খেতে নাকি সত্যি অসাধারণ লাগছিল। আমি যেহেতু পটল ভাজা দিয়ে খাচ্ছিলাম, আমি তখন বলতে পারছিলাম না যে কতটা টেস্ট হয়েছে, কিন্তু সবাই বলছিল যে অনেক টেস্টি লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।